প্রিয় ভাই এবং বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সম্পদের দায়িত্ব সর্বশেষে কে পেয়েছিলেন? না জানা থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ মালিক ইবনু আউস ইবনু হাদসান নাসিরি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে, একদা উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহ আনহু তাকে ডাকলেন। এ সময় তার দ্বাররক্ষী ইয়ারফা এসে বলল, উসমান, আব্দুর রহমান, জুবায়ের এবং সাদ রাদিয়াল্লাহ আনহু আপনার নিকটে আসার অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, হ্যাঁ, তাদেরকে আসতে বলো। কিছুক্ষণ পরে এসে বলল, আব্বাস এবং আলী রাদিয়াল্লাহ আনহু আপনার নিকটে আসার অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, হ্যাঁ। তারা উভয়েই ভিতরে প্রবেশ করলেন। আব্বাস রাদিয়াল্লাহ আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমার এবং তার মাঝে চলমান বিবাদের মীমাংসা করে দিন। বনু নাজিরের সম্পদ থেকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাই অর্থাৎ বিনা যুদ্ধে লব্ধ সম্পদ হিসাবে যা দিয়েছিলেন, তা নিয়ে তাদের উভয়ের মাঝে বিবাদ চলছিল। এ নিয়ে তারা তর্কে লিপ্ত হয়েছিলেন। এ দেখে আগত দলের সকলেই বললেন, হে আমিরুল মুমিনিন, তাদের মাঝে একটি ফয়সালা করে তাদের পারস্পরিক এ বিবাদ থেকে অব্যাহতি দিন। তখন উমর রাদিয়াল্লাহ আনহু বললেন, তাড়াহুড়া করবেন না। আমি আপনাদেরকে আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, যার আদেশে আসমান ও জমিন স্থির আছে। আপনারা কি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্বন্ধে বলেছেন, আমরা নবীগণ কাউকে উত্তরাধিকারী রেখে যাই না, যা রেখে যায় তা সদকা হিসাবেই গণ্য হয়। এর দ্বারা তিনি নিজের কথাই বললেন। উপস্থিত সকলেই বললেন, হ্যাঁ, তিনি একথা বলেছেন। উমর রাদিয়াল্লাহ আনহু আলী এবং আব্বাসের দিকে লক্ষ্য করে বললেন, আমি আপনাদের উভয়কে আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একথা বলেছেন, আপনারা কি তা জানেন? তারা উভয়েই বললেন, হ্যাঁ। এরপর তিনি উমর বললেন, এখন আমি আপনাদেরকে উত্থাপিত বিষয়টির প্রকৃত অবস্থা খুলে বলছি। ফায় অর্থ বিনা যুদ্ধ লব্ধ সম্পদ। এর কিছু অংশ আল্লাহ তাআলা তার রাসূলের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, যা তিনি আর অন্য কাউকে দেননি। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ইয়াহুদীদের নিকট হতে তার রাসূলকে যে ফায় দিয়েছেন, তার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্ট্রে আরোহণ করে যুদ্ধ করনি। আল্লাহ তো তার রাসূলকে যার উপর ইচ্ছা তার উপর কর্তৃত্ব দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আল হাশর ৬ নম্বর আয়াত। অতএব এ ফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই খাস ছিল। আল্লাহর কসম, এরপর তিনি তোমাদেরকে বাদ দিয়ে নিজের জন্য এ সম্পদকে সংরক্ষিত রাখেননি এবং নিজের জন্য নির্ধারিত করে যাননি, বরং এ অর্থকে তিনি তোমাদের মাঝে বণ্টন করে দিয়েছেন। অবশেষে এ মাল উদ্ধৃত আছে। এ মাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের ১ বছরের খোরপোশ দিতেন। এ থেকে যা অবশিষ্ট থাকত তা তিনি আল্লাহর পথে খরচ করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এর উপই করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন, এখন থেকে আমি হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওলি। এরপর আবু বকর রাদিয়াল্লাহ আনহু তা স্বীয় তত্ত্বাবধানে নিয়ে এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি অনুসরণ করেছিলেন, তিনিও সে নীতি অনুসরণ করে চললেন। তিনি আলী ও আব্বাসের প্রতি লক্ষ্য করে বললেন, আজ আপনারা যা বলেছেন এ বিষয়ে আপনারা আবু বকরের সাথেও এ ধরনেরই আলোচনা করেছিলেন। আল্লাহর কসম, তিনি জানেন। এ বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং হকের অনুসারী এক মহান ব্যক্তিত্ব। এরপর আবু বকরের ইন্তেকাল হলে আমি বললাম, আজ থেকে আমি হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের ওলি। এরপর এ সম্পদকে আমি আমার খিলাফতের ২ বছরকাল আমার তত্ত্বাবধানে রাখি এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের অনুসৃত নীতি অনুসরণ করে চলছি। আল্লাহ তাআলাই ভালো জানেন, এ বিষয়ে নিশ্চয়ই আমি সত্যবাদী, ন্যায়পরায়ণ ও হকের একনিষ্ঠ অনুসারী। তা সত্ত্বেও পুনরায় আপনারা দুজনই আমার নিকটে এসেছেন। আপনাদের কথাও এবং আপনাদের ব্যাপারটিও এক। আর আব্বাস, আপনিও এখন এসেছেন। আমি আপনাদের উভয়কেই বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নবীগণ কাউকে উত্তরাধিকারী করি না। আমরা যা রেখে যাই তা সদকা হিসাবেই গণ্য হয়। এরপর এ সম্পদটি আপনাদের উভয়ের তত্ত্বাবধানে দেওয়ার বিষয়টি যখন আমার নিকটে স্পষ্ট হল, তখন আমি বলেছিলাম, যদি আপনারা চান তাহলে একটি শর্তে তা আমি আপনাদের নিকটে অর্পণ করব। শর্তটি হচ্ছে, আপনারা আল্লাহর নির্দেশ ও তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এমনভাবে কাজ করবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর করেছেন। আমার তত্ত্বাবধানে আসার পর আমি করেছি, অন্যথায় এ বিষয়ে আমার সাথে আর কোনো আলোচনা করবেন না। তখন আপনারা বলেছিলেন, এ শর্তেই আপনি তা আমাদের নিকট অর্পণ করুন। আমি তা আপনাদের হাতে অর্পণ করেছি। এখন আপনারা আমার নিকট অন্য কোনো ফয়সালা কামনা করেন কি? আমি আল্লাহর শপথ করে বলছি, যার আদেশে আসমান জমিন স্থির আছে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত, আমি এর বাইরে অন্য কোনো ফয়সালা দিতে পারব না। আপনারা যদি এ দায়িত্ব পালনে অক্ষম হয়ে থাকেন তাহলে আমার নিকট ফিরিয়ে দিন। আপনাদের এ দায়িত্ব পালনে আমি যথেষ্ট।
বর্ণনাকারী জুহরি বলেন, আমি হাদিসটি উরওয়া ইবনু জুবায়েরের নিকট বর্ণনা করার পর তিনি আমাকে বললেন, মালিক ইবনু আউস রাদিয়াল্লাহ আনহু ঠিকই বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহ আনহাকে বলতে শুনেছি, বনি নাজির গোত্রের সম্পদ থেকে ফায় হিসাবে আল্লাহ তার রাসূলকে যে সম্পদ দিয়েছেন, তার অষ্টমাংশ আনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনীগণ উসমানকে আবু বকরের নিকট পাঠালে বা পাঠাতে ইচ্ছা করলে এই বলে আমি তাদেরকে বারণ করছিলাম যে, আপনারা কি আল্লাহকে ভয় করেন না? আপনারা কি জানেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমরা নবীগণ কাউকে উত্তরাধিকারী রেখে যাই না, আমরা যা রেখে যাই তা সাদাকা হিসাবেই থেকে যায়। এর দ্বারা তিনি নিজেকে উদ্দেশ্য করেছেন। এ সম্পদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরগণ খেতে পারবেন, তারা এ সম্পদের মালিক হতে পারবেন না। আমার এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীগণ বিরত হলেন। বর্ণনাকারী উরওয়া ইবনু জুবায়ের রাহিমাহুল্লাহ বলেন, অবশেষে সাদাকার এ মাল আলীর তত্ত্বাবধানে ছিল। তিনি আব্বাসকে তা দিতে অস্বীকার করেন এবং পরিশেষে এই জমিনের ব্যাপারে তিনি আব্বাসের উপর জয়ী হল। এরপর তা যথাক্রমে হাসান ইবনু আলী এবং হুসাইন ইবনু আলীর হাতে ছিল। পুনরায় তা আলী ইবনু হুসাইন এবং হাসান ইবনু হাসানের হস্তগত হয়। তারা উভয়ই পর্যায়ক্রমে তার দেখাশোনা করতেন। এরপর তা জায়েদ ইবনু হাসানের তত্ত্বাবধানে যায়। ইহা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদাকা। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 3740 নম্বর হাদিস। প্রিয় ভাই এবং বোনগণ, রেফারেন্স সহকারে নতুন নতুন ইসলামিক ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনশা আল্লাহ।